আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন মানুষ কিভাবে আত্মশুদ্ধি হতে পারে। আমাদের জামা কাপড় পোশাক পরিচ্ছদ যদি ময়লা হয়, সার্ফ ও সাবান দ্বারা পরিষ্কার করতে হয়। ঘর বাড়ি যদি দেখতে খারাপ লাগে, অপরিষ্কার থাকে, তাই হোয়াইট ওয়াশ করতে হয়, কালার করতে হয়। তদ্রূপ মানব দেহ কিভাবে পরিষ্কার হবে? শুধু মানব দেহ নয়, মানব দেহ বলতে গেলে আমরা সাধারণ মানুষ জানি যে দেহ পরিষ্কার করতে গেলে অজু করতে হয়, অজু করলে শরীর পরিষ্কার হয়। কিন্তু অন্তর পরিষ্কার করতে হলে কি করতে হবে? অন্তর পরিষ্কার করতে হলে আসুন আল্লাহ নবী একটা হাদিস আমাদের কাছে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। অর্থাৎ যে ব্যক্তি আপন প্রতিপালকের জিকির করে না, তার দিল বা অন্তর মুর্দা। যার দিল সর্বদাই আল্লাহ জিকিরে মশগুল থাকে, তার দিল বা অন্তর জীবিত। সহিহ বুখারী হাদিস 196। এই হাদিসটা কোরআনের পক্ষে, যেমন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান ওয়া কাসীরান। কেন বললাম? হয়তো অনেকে হয়তো হাদিসটা মানতে চাইবে না, যে এই সূরা আহজাবের 41 নম্বর আয়াতটা এই হাদিসের পক্ষে। কি বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান ওয়া কাসীরান। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কসরতের সহিত সর্বদা জিকির করতে থাকো। তাহলে নামাজে অত তলব যায় না, কিন্তু এই যে কসরত সম্বন্ধে ভালো করে বোধ জ্ঞান থাকতে হবে। অত্যাধিক পরিশ্রমের সঙ্গে জিকির করতে বলছে সর্বদাই। এরপরে কি বলছেন আল্লাহ? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ আয়াত নাম্বার 28। এর নিচে আয়াত, শেষের দিকে আয়াতটা। এর অর্থ হলো তোমরা সর্বদাই আল্লাহর জিকির করো, তাতে তোমাদের মনে প্রশান্তি বিরাজ করবে। তাহলে শান্তি জিকিরে আসে না, নামাজেও আসে না। শান্তি জিকিরে আসে না বলার ভুল হলো, শান্তি জিকিরে শান্তি আসে, নামাজের মধ্যে শান্তি আসে না। অনেকে বলে মরার পর শান্তি, মরার পরেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, অত্যাধিক টাকা থাকার পরেও শান্তি থাকে না, বড় দামি অট্টালিকা বাড়ি গাড়ি খাইলেও সেখানে শান্তি বিরাজ করে না। শান্তি অনুভব করতে হলে আমাদেরকে জিকির করে আমাদের যে কাল বা অন্তরকে শুদ্ধকরণ করতে হবে। এই কাল বা অন্তরকে শুদ্ধকরণ করতে হলে এখানে কোনো তেল সাবানের দরকার নাই, এখানে কোনো সার্ফের দরকার নাই, এখানে কোনো হোয়াইট ওয়াশের দরকার নাই, এখানে কোনো বাজার পেইন্টের প্রয়োজন নাই। এখানে কিসের প্রয়োজন? এখানে প্রয়োজন হচ্ছে জিকির। এই জিকিরে কাল বা অন্তঃশুদ্ধি করা যায়। আর এই কাল বা জিকির অন্তঃশুদ্ধি করতে গেলে যে কোনো পীরের খানকায় গিয়ে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। সেখানে গিয়ে আপনার পীর ও মুর্শিদ যিনি হবেন, তিনি আপনাকে জিকির শিক্ষা দেবেন। আর জিকির শিক্ষা যতক্ষণ আপনি না করতে পেরেছেন, ততক্ষণ অন্তরকে শুদ্ধকরণ করতে পারবেন না। অন্তরের শুদ্ধকরণ করতে হলে জিকির অবশ্যই দরকার। হাদিস এবং কোরআন মোতাবেক আমাদেরকে আমি বললাম। কিন্তু
যদি কেউ মনে করে যে অজু করলে শরীর পবিত্র হয়ে যাবে, কিন্তু না, অজু করলে শরীরের বাহ্যিক অংশ করতে হবে, কিন্তু শরীরটা যে চালাইছে অন্তর বা হার্ট, সেটাকে যদি পরিচালনা না করা যায়, সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায়, তাহলে শরীরের কোনো দাম নাই। সুতরাং যারা শুধু নামাজ নিয়ে ব্যস্ত আছেন তাদেরকে বলবো ভাই, তাদের উদ্দেশ্যে যে শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে গেলে অন্তর সাফ করতে হবে, আর অন্তর সাফ করতে গেলে জিকির করতে হবে, জিকির শিক্ষা লাভ করতে গেলে পীরের খানকায় যেতে হবে, পীরের খানকায় গেলেই সেখানে ডায়গ্রাম করতে হবে, তখন তিনি জিকির কি হবে অন্তর শুদ্ধিকরণ করা যায়, তিনি ভালো শিক্ষা দেবেন। খোদা হাফেজ।